বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান শাফিক গ্রেফতার হয়েছেন ৩ দিন আগে, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে এর অন্যতম অভিযুক্ত পলাতক নাইম আশরাফ। এই নাইম প্রতারক হিসেবে পরিচিত ঢাকা ও নিজ জেলা সিরাজগঞ্জে। নাইম আশরাফ তার আসল নাম নয়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দার গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে এইচ এম হালিম ঢাকায় এসে নাইম নাম নিয়ে করেছেন প্রতারণা। তার গ্রামের বাড়ির লোকও তাকে প্রতারক হিসেবেই চেনে। নাম পাল্টাইয়া একজন ভালো মানুষের, একজন সম্মানিত ব্যক্তির সম্মান হানি করবে, এটা তো ঠিক না। তো ওই মেয়েকে নিয়ে যখন কান্দাইলে আসছে, দেখা যাওয়ার বাবার বাড়ি টিনের ঘর, তখন দেখছি তো প্রতারণা করছে আমার সাথে। সে মেয়েও ডিভোর্স করে। নেক্সট টাইমে শুনছি যে ও বরিশাল বিয়ে করছে, বরিশালের মেয়ে বিয়ে করে ঢাকাতে ভাড়া নিয়ে থাকে। তো আসলে ওই রকমই সিটার আর কি, সিটার বাটপারি করে আর কি, মানে নাম পরিবর্তন করে এরকম আগে থেকে করতেছে। নিজের পরিচিতি বাড়াতে নানা ছল চাতুরির আশ্রয় নিত এই নাইম। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার নামে সমাজের প্রতিষ্ঠিত জনদের সঙ্গে ওঠা বসা ছিল তার। নিজের পরিচিতি বাড়াতে তাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত সে। নাইমের প্রতারণার কথা বিস্তারিত জানিয়েছেন আরেক ধর্ষক সাফাত আহমেদের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুবী পিয়াসা। মানে কি নাইম অ্যাজ এ দালাল হিসেবে কাজ করতেছে। আমি যেটা সব থেকে বেশি দোষ দিব সেটা হচ্ছে নাইম। নাইম আমাকে ফোন করছে, আমি নাইমকে বলছি, নাইম তুমি সাফাতকে বলো যে আমার সাথে কথা বলতে। নাইম আমাকে বলে, তুমি ওর নামে যদি কোনো কিছু করো তোমার চিটংয়ের বাড়ি বিক্রি করতে হবে। নাকি ওকে বলছে যে তুমি ওকে মেয়ে দিবা, তুমি ওকে আমি টাকা দিব, যে আমার ছেলে টাকা উড়াবে, আমার ছেলে সব মেয়েদের সাথে শুবে, মিডিয়ার মডেলদের সাথে সব কিছু করবে, কিন্তু বিয়ে করবে না। শুধু তাই নয়, নাইম ওরফে এইচ এম হালিম নিজেকে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হিসেবেও দাবি করত। বিভিন্ন দিবসে নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলে ব্যানার ফেস্টিনও চালিয়েছে প্রতারণা। যদিও নাইম আশরাফ স্বেচ্ছাসেবক লীগের কোনো পদে নেই বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। ওইভাবে অবগত ছিলাম না, তবে যখনই অবগত হয়েছি তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে নির্দেশ দিয়েছি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।